আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দূরে অথবা কাছে, দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন দেখার আমন্ত্রণ রইল। আজকে আমি করে দেখাবো আমাদের উত্তরবঙ্গের জনপ্রিয় একটি নাস্তা, সিরার মোয়া বানায় দেখাবো। এই দেখেন, এই মোয়াগুলো আমি বানাই নিছি। এখন মেইন প্রসেসে যাই। সিরার মোয়া বানানোর জন্য প্রথমে একটা কড়াই বসাই দিব, তার মধ্যে গরম হলে দিয়ে দিব সিরা ভেজে নেওয়ার জন্য। এটা তেলে ভেজতে হবে না, এমনিতেই ভাজতে হবে। দিয়ে কিছুক্ষণ নাড়ানাড়ি করব আমি সিরাগুলো দিয়ে। কিছুক্ষণ নাড়ানাড়ি করলে ভাজা হয়ে গেলে মসমসে একটা ভাব আসবে, মনে করবেন যে ভাজা হয়ে গেছে। আমি বেশ কিছুক্ষণ নেড়ে নিলাম, দেখতেছি ভাজা হয়ে গেছে। এখন একটি থালের মধ্যে ঢেলে নিব। এই প্লেটটার মধ্যে আমি ঢেলে নিলাম, নিয়ে আবারও কড়াইটা আমি বসাই দিব। আবারও চুলার মধ্যে কড়াইটা বসাই দিব, দিয়ে এই কড়াইটা একটু মুছাই নিব। নিয়ে এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিব চিনি। আমি দুইভাবে মোয়াটা বানানো দেখাবো। প্রথমটা চিনি দিয়ে, তারপর একটা গুড় দিয়ে। প্রথমটা যেটা তৈরি করব, এটা ছোটো বাচ্চা আর বয়স্ক মানুষ খেতে পারবে না, একটু শক্ত হবে, মানে যাদের দাঁত ভালো আছে তাদের জন্য। আগে প্রথমটা দেখাই, যে কালিজিরা, আদা, চিনি এগুলো দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য। এখন চিনিটা আমি ক্যারামেল করে নেব, একটু লবণও দিয়ে দিব। এখন সবগুলো উপকরণ মিলে ভেজে নেব, মানে ক্যারামেল যখন হয়ে আসবে ততক্ষণ না পর্যন্ত ভেজে নিতেছি আমি। এই তো ক্যারামেলের কালার আমার প্রায় চলে আসতেছে। দেখেন লেগে লেগে যাবে, আবার হতাশ হওয়া যাবে না যে হবে না হবে। নাড়তেই থাকতে হবে, নাড়তেই থাকতে হবে, নাড়তেই থাকতে, মানে হাত সরানোই যাবে না, এভাবে নাড়তেই হবে একসময়। এই যে চিনিটা আমার গলে গেছে এবং ক্যারামেলের কালারটাও আমার চলে এসেছে। এখন আমি প্রথম ধাপে বানানোর জন্য যে মোয়াটা বানাবো দিয়ে দিব গোটা চিড়ে। হ্যাঁ, দিয়ে দিলাম গোটা চিড়ে। এটা গোটা চিড়ার মোয়া হবে। এটা আমাদের এদিকে মলা বলে, এটা গোটা চিড়ার সেই মলা হবে। আর একটা আমি বেটে, মানে গুঁড়া করার পর বানায় দেখাবো। এটা ছোটো বাচ্চা থেকে বৃদ্ধ মানুষ সবাই খেতে পারবে। এই আগে এটার প্রসেসটা দেখে নেন। এরকম হলে মাখা মাখা হয়ে যাবে, মানে আটালো ভাব হয়ে গেলে মনে করবেন যে হয়ে গেছে। অনেকক্ষণ ধরে কিন্তু নাড়তে হবে। আর এটার একটা হলো যে তাড়াতাড়ি করে, মানে গরম অবস্থাতে শেপ দিতে হয়, গোল গোল করে নিতে হয়, না হলে ঠান্ডা হলে হতে চায় না। এখন আমি এটা ঢেলে নিব। ঢেলে নেওয়ার পর গরম অবস্থাতেই আমি শেপ দিব। হ্যাঁ, আমি একটা দুটো তৈরি করে দেখাচ্ছি। গরম অবস্থাতে শেপ দেবো। আমি একটু বড় আকারে নিতেছি, আপনারা ছোট বড় করে নিতে পারেন, ছোট বড় করে নিতে পারেন। আমি দুই তিনটা বানায় দেখাচ্ছি, দুইটা। এই যেভাবে চিপে চিপে, হাত দিয়ে চিপে চিপে, মানে বুঝে নিতে হবে। যখন বানাবেন তখন বুঝতে পারবেন যে কিভাবে, মানে চেপতে হয়, কীভাবে শেপটা আসবে। এখন আমার এটা হয়ে গেলে আমি বাকি ভাজা চিড়াগুলো গুঁড়ো করে নেব। আমি মাটির বাটনায় গুঁড়ো করে নিতেছি, আপনার যে কোনো বাটনায় গুঁড়ো করে নিতে পারেন, অবশ্য ব্লেন্ডারেও পারেন বা শিল্পাটায়ও পারেন। আমি মাটির বাটনার মধ্যে গুঁড়ো করে নিতেছি। দেখেন এই যে এরকম হয়ে গেলে মনে করবেন যে গুঁড়ো হয়ে গেছে। একবারে যে মিহি করতে হবে তা নাই। দেখেন আমার পুরো সবগুলো গুঁড়ো করা হয়ে গেল। এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব গুড়। আগেরটা চিনি দিয়ে দেখালাম, এটা আমি গুড় দিয়ে দেখাচ্ছি। গুড়টা গলায় নিব। দেখেন আমি কিভাবে করি কাজটা। গুড়টা গলায় নিতেছি।
গুড়টা আমার গলে গেছে, আর একটু নেড়ে নেব। নেওয়ার পর আমি গুঁড়ো করে রাখা চিড়াগুলো দিয়ে দিব। প্রথম স্টেপের মোয়াগুলোর চেয়ে এই মোয়াগুলো বেশি ভালো হয়, কারণ এগুলো সবাই খেতে পারে, বয়স্ক লোকও খেতে পারে, ছোটো বাচ্চাও খেতে পারে, সবাই মানে সব বয়সের মানুষই খেতে পারে। আর আমার ভিডিওর মধ্যে লাইক কম আসতেছে, কমেন্ট বেশি আসতেছে। আমার আপু ভাইয়ারা ভিডিও দেখে কিন্তু লাইক দিতে ভুলে যায়। এ তো আমি ঢেলে নিলাম, চিড়াগুলো হয়ে গেছে আমার, আটা আটা হয়ে গেছে, আমি নিয়ে নিলাম। এখন আমি শেপ দিব, গরম অবস্থায় শেপ দিব। দেখে আমি কিভাবে শেপটা দিলাম। গরম লেগে গেছিলো আমার হাতে। যদি বেশি গরম লাগে আপনি একটু পানিতে হাতটা চুবিয়ে নিতে পারেন। অলরেডি আমার 2টা বানা হয়ে গেছে। গরম লাগছে দেখে আমি এই হাতে ট্রান্সফার করছিলাম মোয়াটা। নতুন রাঁধুনিরা আপনারা পানির মধ্যে হাতটা একটু চুবিয়ে নিতে পারেন। আমি এইভাবে শেপ দিয়ে সবগুলো মোয়া বানাই নেব 2টা। আর একটা আপনাদের সুবিধার্থে দেখাচ্ছি, দেখেন হাতের মধ্যে নিয়ে কিভাবে চেপে চেপে নিতেছি। এইভাবে আমি সবগুলো মোয়া তৈরি করে নিব। আমি নতুন ভয়েস দিতে হয়তো সমস্যা হয়, ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। দেখেন আমার মোয়াগুলো সব করে নেওয়া হয়ে গেলো। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।